যাবো না, কোথাও আমি যাবো না। কেন ওরা আসে বারবার আমার বাড়িতে বিক্ষোভ করে? কেন আসে? কেন তার কি অন্যায় করেছি? নাতে আমাকে কোনো খাইতে দেয় না, নিতে দেয়, আমরা কারো কাছে তো যাই না। আমার বাড়িতে কি লোকজন আছে? গাড়ি না দেয়, মা ছেলে আছে, ছেলে আমার বাইরে করে ঘর বাড়ি করছে, এই সিলিং কাটছে আমার ঘরে তো ফ্যান ফ্যান সব বাড়ি। এমন তৃণমূল অপদার্থ পাচ্ছি। আমার ভাই বাইরে থেকে বাড়ি ঘর নতুন বিয়ে আছে, কিছু নাই। আমার ভাই বাইরে থেকে বাড়ি ঘর নতুন বিয়ে আছে, বলো আমরা কোন ইয়ে আছি? ওই দিক থেকে কেউ যদি দেখে তাহলে বলে তোদের বাড়ি ভাঙার যদি ইচ্ছে থাকে তাহলে তোমরা আসলে এইরকম হবে। করতে হবে আইনি যা ব্যবস্থা আমার কাছে হাতে আছে আমি সেগুলো করব, তাদের যেখানে রেকমেন্ড করার করব, এবং এসসি কমিশনকে দিয়ে যা কম্পেনসেশন তাদের প্রাপ্য সেগুলো ভেরিফাই করে সেগুলোর ব্যবস্থা করার চেষ্টা করব, আপ্রাণ আন্তরিকভাবে করব, এইটুকুই বলতে পারি। এমন তৃণমূল অপদার্থ পাচ্ছি। আমাদের পুলিশ প্রশাসনের উপরে কোনো ভরসা নাই, আমাদের কেউ সেফটি দিতে পারে না, ভয়ে আছি। আমার ভাই বাইরে থেকে বাড়ি ঘর নতুন বিয়ে আছে, দুর্নীতির শাসনে থাকলে আমরা মারা পড়ে যাব। আমরা রাষ্ট্রপতি শাসন চাই, আমরা শুধু রাষ্ট্রপতি শাসন চাই। মমতার দুর্নীতি থেকে আমরা বাঁচতে চাই। এরা ভয় পাচ্ছে আমি চলে গেলে, বেরিয়ে গেলে আবার এসে হুজ্জুতি করবে, আবার এসে গুন্ডামি করবে, কারণ পুলিশ প্রশাসনের উপরে আমাদের কোনো ভরসা নেই। আপনারা গেলেই হয়তো আমাদেরকে আরবার আসতে পারে মারতে। Don't look at me, look at them. This innocent face. Somehow they are surviving. বাচ্চাগুলোকে দেখানো যায় না, কিন্তু বাচ্চাগুলোর মুখ চোখ দেখুন, সে আতঙ্কেই রয়েছে। এই বুঝি এলো, এই বুঝি ভাঙচুর করলো, এই বুঝি মেরে ফেললো, বলা হচ্ছে পান থেকে চুন করে বাড়ি শুদ্ধ আগুন লাগিয়ে পুড়িয়ে দেবো। সব কি চলছে? What is going on? It is, I consider this is responsibility of media. Please show the real fact. Please show what is happening here. আমরা জুডিশিয়ার জন্য পাই, তার জন্য দিদির কাছে আমরা আবেদন জানাইলাম, দোষীদের জন্য শাস্তি হয়। এর পরে ঘটনার পর থেকে তো পুলিশ কাউকে গ্রেফতার করেনি, কাউকে কিছু করেনি, কিছু খবর না, একজনকে গ্রেফতার করছে। হ্যাঁ, একজনকে। এখনো কি আপনারা আতঙ্কে আছেন? হ্যাঁ, আমরা আতঙ্কে আছি, বাড়ি ঠাড়ি সব ভাঙচুর, এখনো আমরা আতঙ্কে আছি, এখনো পুরো আতঙ্কে আছি। ভয় দেখাচ্ছে এখনো? এখনো ভয় দেখাচ্ছে, মানে কি ভয় তো দেখাবে, ওরা সব সময় ভয় দেখায়। বাড়িতে কি থাকতেছেন নাকি অন্য জায়গায়? না, বাড়িতেই আছি, বাড়িতেই থাকি। কিন্তু আতঙ্কের মধ্যে এখনো? হ্যাঁ, আতঙ্কের মধ্যে আছি। ঠিক আছে। ভোটে নির্বাচিত একটা গণতান্ত্রিক সরকার আছে, সরকারের পুলিশ আছে, সরকারের প্রশাসন আছে, অথচ চারটে ঘটনা আমরা এই যে দিনহাটায় এই ঘটেছে গেলাম, বিশেষ করে
এই অঞ্চলে এই বাড়িটা, এই মেয়েটির 8 মাসের অন্তঃসত্ত্বা, সে শুধু বারণ করেছিল আমার শরীর ভালো না, আপনারা করবেন না। তাকে লাথি মেরে ফেলে তার 1.5 মাস আগে বাচ্চা, মা দুজনের প্রাণ সংশয়। কোনো রকমে অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্সে নিয়ে মা এবং সন্তান তারা জমের সাথে লড়াই করে তারা বাঁচার চেষ্টা করছেন। এরপরে বাড়ির অবস্থা আপনারা সবাই দেখেছেন, ছবি ভিডিও যা ইচ্ছা করে নিন। সেখানে তাদের বাড়িতে কিছু নেই, ঘর বাড়ি বসবাস করার মতো কিছু নেই। তাদের টাকা পয়সা, সম্পত্তি, সোনা গয়না, ভাতের হাঁড়ি সমস্ত চুরি হয়ে গেছে, লুটপাট হয়ে গেছে। দিনের আলোতে একদল গুন্ডা, শাসক দলের স্ট্যাম্প মারা গুন্ডা, তারা কিছু লোকজনকে হায়ার করে নিয়ে আসে এবং তারা এসে এখানে লুটপাট চালায়, মারধর চালায়, একটা ভয় আতঙ্কের পরিবেশ তৈরি করে। এই যে মেয়েদের ওপরে অত্যাচার চলছে, আমরা সেই কমিশন থেকে ছুটে আসছি, অথচ এখানে পুলিশ আছে, থানা আছে, ওসি আছে। যখন ঘটনা ঘটছে আমার কাছে ফোন আসে, ভিডিও আসে, সাথে সাথে ঘটনা চলাকালীন আমি এসপির মোবাইলে পাঠাই, এই জায়গায় এই মেয়েটির এই মোবাইল নাম্বার, এখানে এই ঘটনা ঘটছে, আপনি ফোর্স পাঠান, অ্যাকশান নিন। পুলিশ সব দেখেছে, পুলিশের জ্ঞাত অবস্থায় এই ঘটনাগুলো একটার পর একটা বাড়িতে হয়েছে, লুটপাট হয়েছে, তোড়ফোড় হয়েছে, টাকা পয়সা, তাদের শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে সব দিক থেকে এই মেয়েগুলোকে, এদের বাড়িগুলোকে তছনছ করে এদের বসিয়ে দেওয়া হয়েছে। কেন? আমার সরকারের কাছে প্রশ্ন, কেন? কেন এখানে গণতন্ত্র নেই? আমরা যে বাঙালি বলি, এরা কি বাঙালি নয়? কেন এই বাঙালিদের রক্ষায় সরকার কাজ করছে না? সরকারের পুলিশ কেন একজনকেও অ্যারেস্ট করেনি? আজকে রাষ্ট্রীয় কমিশন আসবে বলে গতকাল নামবাস্তা একজনকে অ্যারেস্ট করেছে, অথচ পুলিশের এসপি এবং এসডিপিও তারা প্রথম মুহূর্ত থেকে কে কে এসছে তার ভিডিও, তাদের বয়ান সব কিছু তারা পেয়েছে। কোনো অ্যাকশন পুলিশকে নিতে বারণ আছে। কোন অদৃশ্য শক্তি পুলিশকে কাজ করতে দিচ্ছে না? আইন কেন ব্যবস্থা নিচ্ছে না? মানুষ কেন নির্যাতিত হচ্ছে? গণতান্ত্রিক পরিবেশ কেন নেই? এই প্রশ্নের জবাবগুলো আজকে আমার নয়, এই প্রশ্নের জবাব আজকে রাষ্ট্রের কাছে তাদের দিতে হবে। এবং এনারা রাজবংশী, অত্যন্ত লড়াই করে উঠে আসা সম্প্রদায়ের মানুষ, এবং এরা যেহেতু এসসি কমিশনের আওতায়, আমি ডিরেক্টলি আমার রেকমেন্ডেশনটা এসসি কমিশনেও পাঠাবো, যাতে তারা তো দেয়ার লাইক কোর্ট, ওরা এসসি কমিশন কম্পেনসেশন ক্লেম করলে রাজ্য সরকার পাই টু পাই দিতে বাধ্য, সেই ব্যবস্থাটা আমি এনশিওর করে যাচ্ছি। আইন যাতে ব্যবস্থা নেয়, পুলিশ যাতে ব্যবস্থা নেয়, তার জন্য যা যা রেকমেন্ডেশন করব, প্রয়োজন হলে আইনি সহায়তা এনাদের দেওয়া হবে। শুনুন, মানুষ এই রাজ্যে বাস করার অধিকার প্রতিটি মানুষের আছে, এটা কারো বাপের সম্পত্তি না। ইচ্ছে হলো এসে ভাঙচুর করলাম, তোড়ফোড় করলাম, লুটপাট করলাম, পুলিশ কিছু করবে না, আমি কলার তুলে ঘুরে বেড়াবো, এরকম দিনের পর দিন চলতে পারে না। বিরোধী দলনেতাকে ঢুকতে দেওয়া হয়নি, তার কারণ কি না, তিনি আসলে যদি মিডিয়া দেখতে পায়, লোকজন জানতে পায়। আপনারা আজকে দেখান, সারাদিন ধরে আমার বয়ান নয়, এদের ঘরবাড়ি জিনিসপত্র লুটপাটগুলো দেখান, এই মেয়ে শিশুদের কান্না দেখান, এরা যে কি আতঙ্কের মধ্যে দিন রাত কাটাচ্ছে এগুলো দেখান, যে আজকে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশ কোথায় গেছে, মেয়েদের নিরাপত্তা সুরক্ষা আজকে কোথায়, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী আজকে মেয়েদের জন্য কি করছেন, কতখানি সহানুভূতি। আমার বলার কিছু নেই, আমি সত্যি বলছি, মন থেকে আমি খুব চাপের মধ্যে পড়ে গেছি, যে এই মেয়েগুলোর জন্য যদি কিছু না করতে পারি, এদের পাশে না দাঁড়াতে পারি, আমার কমিশনে থাকাটা বৃথা হয়ে যাবে। বারে বারে অভিযোগ উঠছে যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার আশ্রিত, আমি কোনো নেতা মন্ত্রীর নাম জানি না, আমি শুধু জানি এখানে অরাজকতা চলছে, মগের মুলুক চলছে, মেয়েদের ওপর অত্যাচার চলছে, সীমাহীন তাদের ওপরে অন্যায় হয়ে চলেছে, কোনো বিচার হচ্ছে না। আমি তাই সেটারই সুরাহা চাই, আমি কোনো নেতা মন্ত্রী চিনি না। বলছি এটা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিধানসভা এলাকা, সেখানে এরকম ঘটনা ঘটছে, তাকে কি বলুন কেন হচ্ছে? তিনি তো বিশাল সংখ্যক ভোটে জিতে, তাকে বলুন তার কি দায়বদ্ধতা, তিনি এগুলো দেখতে পাচ্ছেন না? আপনারা দেখান তাকে, তার যদি মেমোরি লস হয়, সে যদি জায়গাগুলোকে না চিনতে পারে, তাকে চেনান। এগুলো মিডিয়ার দায়িত্ব, মিডিয়ার দায়িত্ব আজকে গণ অভ্যুত্থান তোলা, মানুষের মধ্যে দেখানো, দেখুন এই রাজ্যের মানুষ এরকম অত্যাচারিত হচ্ছে, সরকার কিছু করছে না। এসআরস টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা।
সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামিদামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিন। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোথুলি বাজার, দিনহাটা। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয়। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শার্টিং, পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। চিকিৎসা সংবাদ। দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ, ডিএম কার্ডিওলজি, RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দিনহাটার মাউন্টার স্কুল, শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব, পুটিমারি চেকপোস্ট সংলগ্ন। যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য। এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে। গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পুটিমারি চেকপোস্ট, দিনহাটা। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, LIC অফিসের পাশে, দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সেভেন্থ হেভেন, ঝুড়িপাড়া মোড়, দিনহাটা। মাত্র 7 মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার। সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে। দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি নার্সারি থেকে 8ম শ্রেণী পর্যন্ত। বড়ভিটা ত্রিদেবের বাজার, দিনহাটা, কোচবিহার। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.